মা, ছোট কাকিমা কোথায়? বলেছিল আমার চুলটা বেঁধে দেবে, শাড়িটাও পরিয়ে দেবে, বলে ঋতু। আজ তার স্বাদের অনুষ্ঠান। এতদিন পর সব প্ল্যান সামলে মা হতে চলেছে ঋতু। বাড়িতে তাই আজ বিপুল আয়োজন। কিন্তু ছোট কাকিমাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকিমা বলে ঠিকই, পুরো বন্ধুর মতো। সব আবদার কাকিমার কাছে। কাকুর সাথে কাকিমার বয়সের অনেক ফারাক। এ বাড়িতে এসে ঋতুকে খুব ভালোবেসে ফেলেছে কাকিমা। খুব খেয়াল রাখে ওর। কিন্তু কোথায় গেল কাকিমা? এদিকে এসে দেখে কাকু চুপচাপ চেয়ারে বসে কাগজ পড়ছে। ঋতু বলে, কাকু, কাকিমা নিশ্চয়ই রান্না করছে। কাল বলেছিল আমাকে পায়েসটা কাকিমা নিজের হাতে রান্না করে দেবে। এখনো হয়নি? তুমি যাও না, একটু সাহায্য করো কাকিমাকে, আমার দেরি হয়ে যাবে না হলে। ঋতুর কাকু খুব ভালো রান্না করতে পারে। ঋতুর কাকু কাগজ থেকে চোখ না তুলেই বলল, না রে ঋতু, তোর কাকিমা বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? কোথায় গেল কাকিমা? কখন আসবে? এদিকে পুরোহিত চলে আসবে, আর আমার কোনো সাজই হবে না। ঠোঁট ফুলিয়ে বলে ঋতু। আমার জন্য শাড়ি কিনতে গেছে নাকি গো? কাল বলছিল কাকিমা, মা যে শাড়িটা এনেছে কাকিমার সেটা পছন্দ হয়নি, আবার শাড়ি কিনবে। কিন্তু আমি তো বলেছিলাম এটাতেই হয়ে যাবে। দেখো কাকু, কেমন বউ পেয়েছো। সত্যিই আমার কাকিমা সবার সেরা, বলে খিলখিল করে হেসে ওঠে ঋতু। ওদের কথার মাঝে ঋতুর মা ঘরে ঢুকে বলেন, মণিমা এসেছে তোমাকে সাজাতে, কোনো অসুবিধা হবে না, ভালো করে সাজিয়ে দেবে। ছোট বাড়িতে নেই, আজ আসবেও না। কিন্তু মা, কাকিমা কোথায় গেল? কেন আসবে না? এমন কথা তো ছিল না। কাকিমার কি শরীর খারাপ হয়েছে? চেঁচিয়ে ওঠে ঋতু। মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্তভাবে বলেন, অতসী দেবী, আজ তোর একটা শুভ দিন। আজকের এই শুভ দিনে ওর মতো বাজা মেয়ে মানুষের মুখ দেখতে নেই। সন্তানের অমঙ্গল হয়, যদি কোনো ক্ষতি হয়ে যায়। তাই ওকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, অনুষ্ঠান মিটে গেলে ফিরে আসবে। এ তুমি কি করেছো মা? আজকের দিনে এই সব কুসংস্কার কি কেউ মানে? আমি মানি না। তাছাড়া দোষ তো কাকুরও থাকতে পারে। কাকিমাকে কেন এইসব ভাষা বলছো? পরীক্ষা করে তো তোমরা দেখোনি। শুধু শুধু সব দোষ কেন কাকিমার উপর চাপিয়ে আজকের এই শুভ দিনে তাকে বাড়ি ছাড়া করলে? তুমি জানো না কাকিমা আমাকে কত ভালোবাসে? সন্তান গর্ভে নিয়ে আমি ঘুরছি, আর কাকিমা প্রতিটি মুহূর্তে বাইরে থেকে তাকে রক্ষা করে চলেছে। আমার খাওয়া দাওয়া যত্ন সব তো কাকিমা করে। তখন তো তোমার মনে হয়নি এই অমঙ্গলের কথা? কিভাবে তার ছোঁয়া অসুচি হতে পারে? এটা তুমি কি করলে মা? এখনই কাকিমাকে আনার ব্যবস্থা করো, না হলে এই স্বাদের অনুষ্ঠানই আজ হবে না, বলে গটগট করে উপরে চলে যায় ঋতু। আজ ঋতুজার সাতভক্ষণের দিন। আগের দিনে অনেক সময় সন্তানদের জন্ম দিতে গিয়ে মেয়েদের মৃত্যু হতো। তখন চিকিৎসা পদ্ধতি এত উন্নত ছিল না। অনেক সময় গ্রামের দাইমার হাতে সন্তান জন্ম নিত। সেক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। তাই 7 মাস বা 9 মাসের পোয়াতি মেয়েকে তার ইচ্ছে পূরণের জন্য সাধ দেওয়া হতো। যদি সে আর না খেতে পারে, সেটাই এখন সংস্কার, নিয়ম বা উৎসবে পরিণত হয়েছে। সেখানে নিঃসন্তান কাকিমা উপস্থিতি বা অনুপস্থিতিতে কিছু আসে যায় না। তবুও আমাদের কুসংস্কার, নিঃসন্তান কেউ থাকলে হয়তো অমঙ্গল হবে। এখনো আমরা এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারিনি। মা, ঋতুজা কাকিমাকে খুব ভালোবাসে। তার উপস্থিতি আমাদের কোনো অমঙ্গল হবে না। বরং অনুষ্ঠানে থাকতে না পেরে কাকিমার যদি চোখের জল পড়ে, মনে কষ্ট হয়, তবেই আমাদের সন্তানের অমঙ্গল হবে। আপনি ওনাকে আনার ব্যবস্থা করুন, না হলে অনুষ্ঠানে আমারও থাকা সম্ভব হবে না, বলে ঋতুজার স্বামী পার্থ। কুসংস্কারের বাঁধ ভেঙে যায় ঋতুজার মায়ের। সত্যিই তো কত বড় ভুল তিনি করতে যাচ্ছিলেন। শুধুমাত্র সন্তান নেই বলে সে শুভ অনুষ্ঠানে থাকতে পারবে না? ওর কাকিমা যে সারাক্ষণ ঋতুজাকে আগলে রাখে, সুবিধা অসুবিধার খেয়াল রাখে, যা আমিও সবসময় পারি না। আর আজকের এই শুভ দিনে কিভাবে তাকে আমি বাড়ি ছাড়া করলাম? ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। আমি এখনই নিজে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে আনবো। কাকিমা ফিরে আসে বাড়িতে। কুসংস্কারের বাঁধ ভেঙে যায়। আবার শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বাড়ি। কাকিমা ভাত তুলে দেয় ঋতুজার মুখে। আমরা এখনো আলোয় পৌঁছাতে পারিনি, অন্ধকারকে বহন করে চলেছি।